না বুঝে শুনে মুরব্বীদের সাথে টক্কর মারে, যখনই কথা বলে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। এক সময় এসে যায় কবরের চিন্তা এসে যায়, এক সময় এসে যায় আদব লিহাজ তার মধ্যে এসে যায়, ইলমের কিছু দারস তার অন্তরের মধ্যে ফয়দা হয়ে যায়, অথবা কোন মুরব্বীদের ওসিয়ত তার মধ্যে কাজ করে, বাবা মার কিছু ওসিয়ত তার মধ্যে কাজ করে, বাবা মার কিছু উপদেশ তার মধ্যে যখন কাজ করতে শুরু করে, বেয়াদব ছেলেটা এক সময় আদিববান হলে সমাজের মানুষ বলা বলি করে, বেয়াদব ছেলেটা দেখো আজকে কিছুদিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে, কয়েকটি বছরের ভিতরে আদিববান হয়েছে, সমাজের মুখটাকে সে আলোকিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এর মধ্যে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ বলেছেন, যার সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতে ডেকে নিয়ে মুসা আলাইহিস সালামকে তাওরাত নামক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কে দান করলেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলতেন সেটা সাক্ষাতের মাধ্যমে না, সরাসরি কথা বলা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে জানিয়ে দেয়, আখিরে নবীর উম্মতদেরকে জানিয়ে দেয়, আল্লাহ মুসার সাথে যখন কথা বলতেন, মুসা আলাইহিস সালামের সাথে একটা খেজুর গাছ দিয়ে আল্লাহ কথা বলতেন। আর জোরে কোন না আল্লাহু আকবার। তুর পর্বতে যখন আল্লাহর নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথার জন্য গেলেন, কথা বলবেন আল্লাহর সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খোঁজে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। তুর পর্বতে গিয়ে মুসা আল্লাহকে খোঁজ করে, রব্বি কারীম, আমি যে আপনার সাথে কথা বলবো, আমি যে আপনার সাথে কথাবার্তা বলবো, আপনার সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খেজুর গাছের জবান খুলে যায়, যে খেজুর গাছ ডাক দিয়ে বলে, হে মুসা ইন্নী রব্বি আলাল্লাহ, হে মুসা আমি খেজুর গাছে হলাম খোদা। আর জোরে কোন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে খেজুর গাছ ডাক দিয়ে বলে, হে মুসা আমি খোদা। কিন্তু মুসা আলাইহিস সালাম তো খেজুর গাছকে খোদা মনে করে, মুসা আলাইহিস সালাম খেজুর গাছকে খোদা মনে করে। আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলের কোনো ব্যক্তিগত কথা আসেনি, কথা কোন আছে? আছে কোন না? কিন্তু মোবাইলে যখন কথা বলা হয়, দূর প্রান্ত থেকে ছেলে আমেরিকায় রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার, কুয়েত, কানাডা, যে যেই জায়গা থেকে রয়েছে, পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে উত্তর প্রান্ত পর্যন্ত, এই জায়গার মধ্যে পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আমার আপনার সন্তান অথবা বাবা মা ভাই বোন যে যেখান থেকে কথা বলে, মোবাইল কথা বলে না, কথা বলে দুনিয়ার জমিনে মানুষ। মোবাইলের কথা, মানুষের কথা আমরা হাজার হাজার মাইল থেকে সরাসরি শোনার কোনো ব্যবস্থা আসেনি, কথা কর না আসেনি। মোবাইলের মাধ্যমে ছেলের কথা মা শুনে, মায়ের কথা ছেলে শুনে। ছেলে সৌদি আরবে রয়েছে, মা বাংলাদেশ জমিনের মধ্যে রয়েছে, মোবাইলের মাধ্যমে কথা হয়। আল্লাহ মুসার সাথে কথা বলেছেন খেজুর গাছের মাধ্যমে। যেমনি ভাবে মোবাইল মানুষ হয় না, তেমনি ভাবে খেজুর গাছ খোদা হয়। যেমনি ভাবে খেজুর গাছের মধ্যে যেমনি ভাবে খোদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি খোদা। প্রকৃতপক্ষে খেজুর গাছ খোদা হয় না, আমার আল্লাহ খেজুর গাছের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই যে বাবার আমার আলোচনার সাবজেক্ট হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক, জবান মুবারক, থুতু মুবারক। এই বাবার আমার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে যে আল্লাহর নবী যেই কথা বলতেন, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, খেজুর গাছটা ছিল মাধ্যম, আমার আল্লাহ নবীর সাথে কথা বলেছিলেন মাধ্যম বেঁধে রেখে। আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। মুসাকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন,
আমার আপনার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, মাধ্যম নিয়েছেন খেজুর গাছ। আমাদের নবীর সাথে আল্লাহ যে কথাবার্তা বলতেন সেখানে মাধ্যম কোনো কিছুই ছিল না। আল্লাহ সরাসরি তার রাসূলের সাথে কথা বলতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জগতের মানুষ জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রাসূল যা কিছু তোমাদের কাছে বলে, আমার রাসূল নিজ থেকে কোনো কিছু বলে নাই, মনের উদ্ভট কোনো কথা বলে না, মন থেকে যেরকম মন চাইবে সেই রকম কোনো কথা বলে না। এই জগতের মানুষ জেনে নাও, আমার রাসূল যাহাই বলবে সকল কিছু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মুসার সাথে কথা বলতেন খেজুর গাছের মাধ্যমে। আল্লাহর হরণ হলো খেজুর গাছ। আল্লাহর হরণ কি? কথা কন না, হরণ কি? আমি যে মাইকে কথা বলি, মাইকে সাউন্ডটা হরণে বের হয়, হরণের কথা বলার কোনো ক্ষমতা আসেনি। কথা কন না, কথা বলার কোনো ক্ষমতা আসেনি। আমি কথা বলবো, আমার কথা সাপ্লাই দেব হরণ। ঠিক দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন খেজুর গাছের মাধ্যমে। আল্লাহর হরণ ছিল খেজুর গাছ, সেই খেজুর গাছের মাধ্যমে আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। আর জগতের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর হরণ আল্লাহ সেট করে দিলেন তার রাসূলকে। আর জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর হরণ হলো স্বয়ং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন না। আল্লাহর কথাগুলা হরণ দিয়ে বের হয়, আল্লাহর কথাগুলা আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার রাসূল যা কিছু বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। এই ব্যাপারে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اخبرتكم انه من عند الله فوالذي لا شك فيه او كما قال عليه الصلاه والسلام। উচ্চ আওয়াজে এক বাক্য বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নাহু মিন ইনদাল্লাহি ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি মা আখবারু। আল্লাহর নবী বলেন, আমি যত সংবাদ তোমাদের কাছে দেই, আমার যত সংবাদ রয়েছে, আবু হুরায়রা বলেন রাসূল বলেছে, আমাদের পক্ষে আমাদের কাছে যত সংবাদ আসে, আমাদের কাছে যত কথা আসে, আমাদের কাছে যত বার্তা আসে, সকল কিছু আল্লাহর নামে আমার আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানান। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের মন থেকে কথা বলে না, যদি কোনো কথা বলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীতে রূপান্তরিত করে দেয়। সিচার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জগতের মানুষ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কথা বলতেন, যেটা বলতেন, যখন যেটা বলতেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর সেটা লিখে ফেলতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, কুরাইশের কিছু মানুষ, কোন জায়গা? কুরাইশের কিছু মানুষ তখন তারা আমাকে বলতে লাগলো, আল্লাহর নবী মানবীয় কিছু গুনাহগুণ আছে, এই মানবীয় গুনাহগুণের কারণে সকল কথাবার্তা লেখাটা তোমার জন্য সঠিক হবে না। নাউজুবিল্লাহ। তখনকার সময় কিছু মানুষের চিন্তা চেতনা রাসূলের সাথে আমাদের সাথে তুলনা হয়তো কি হইতো না, করেন করা হয়তো কি হইতো না, হয়তো ইহুদিরা মনে করতো সে তো আমাদের মতো মানুষ। কথা কন, কথা কন, ঠিক না ভাই? ঠিক এরকম আসছিল কি, ছিল কি ছিল না? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল যাহা বলতো তাই লিখতাম। কুরাইশের কিছু লোক আমাকে বলতো, রাসূল মানব মানুষ, এই জন্য তোমার সকল কথা লেখা ঠিক না। কারণ ওনাদের চিন্তা চেতনা, কুরাইশদের ওই লোকগুলার চিন্তা চেতনা ছিল আল্লাহর নবী কিছু কথাবার্তা দুনিয়ার মানুষের হাইসিয়ত, দুনিয়ার মানুষের অভ্যাসের মতন কিছু কথাবার্তা ত্রুটিপূর্ণ হতে পারে, এই চিন্তা নিয়ে তারা আল্লাহর নবীর সাহাবীকে সমস্ত কথা লেখার জন্য নিষেধ করতেন। চিৎকার মেরে এক বাক্য ধরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ক্রমান্বয়ে এই কথাটা যখন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথাটা পৌঁছে গেল, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমাসসাকতা আনিল কিতাবে ফাযাক্কারতু যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ামা ইসবাহু ইলা ফি ফাকালা উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন। চিৎকার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিস কানা রয়েছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা পৌঁছলো, কুরাইশের কিছু মানুষ আল্লাহর নবীর ব্যাপারে বলেন তিনি মানুষ হিসাবে কিছু কথাবার্তা বলতে পারে, সেই কথাগুলা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে নিষেধ করেছেন। যখন রাসূল শুনলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, এই উম্মতেরা জেনে নাও, এই সাহাবায়ে কেরামরা জেনে নাও, আল্লাহর কসম করে বলি, আমি নবী যখনই যেটাই বলি সব সময় সদা সর্বদাই আমি রাসূলের জবান থেকে সত্য কথাটাই বের হয়ে আসে। চিৎকার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। অতএব আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে আমি রাসূলের প্রত্যেকটা কথা তুমি যে লেখো, যেহেতু আমি প্রত্যেকটা সময় সর্ব অবস্থায় সত্য বলি, আমি রাসূলের কথাটা লেখার জন্য তোমার কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব বাধা প্রদান করবে। আল্লাহর নবীর কথা যখনই বলতেন, যা বলতেন সদা সর্বদা সত্য কথা বলতেন। আল্লাহর নবী উৎসাহ দিলেন, অবশ্যই অবশ্যই আব্দুল্লাহ ইবনে আমর রে, তুমি আমি রাসূলের সমস্ত কথাগুলো লিখে নিবা। চিৎকার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কুরাইশের একজন মহিলা ছিল, যে মহিলাটা কর্কশবাসী ছিল, লজ্জাহীনতা ছিল। লজ্জা শরম আমাদের এলাকার অনেক মহিলার অনেক কম, কথা কন আছে না নাই? বয়োজ্যেষ্ঠ কি মুরব্বী, সাধারণ বয়সের যুবক যুবতী সকলের সামনে কথা বলতে দ্বিধাবোধ করে। নিজের আপন চাচা হোক অথবা মামা হোক অথবা বড় ভাই হোক, বাসুর হোক অথবা দেবর হোক অথবা শ্বশুর হোক, কথা যদি কিছু হয় সাথে সাথে পাল্টা জবাব উত্তর দিয়ে দেয়, আছে না নাই? এরকম লজ্জাহীনতা কিছু মহিলা, এমন একজন মহিলা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দিয়ে যায়। তিনি দেখতে পেলেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ভিজিয়ে ভিজিয়ে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুটি ভিজিয়ে আহার করেন। ওই মহিলা আল্লাহর নবীকে দেখেন, আল্লাহর নবী ভিজা রুটি আহরণ করেন, খানা খান। এরপরে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারটা খান সেখান থেকে আমাকে একটু রুটি দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের পাত্র থেকে সামনের জায়গা থেকে আল্লাহর নবী তাকে রুটি প্রদান করলেন। মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই রুটি না, যেই রুটিটা আপনি খাইতেছেন চিবাইতেছেন, আপনার জবান মোবারকের মধ্যে আপনার মুখের ভিতরে যে রুটিটা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই মুখ মোবারক থেকে আমার জন্য চিবানো রুটিটা দেন, আমি একটু আহার করে নিব। চিৎকার মেরে এক বাক্য বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে, কেননা আল্লাহর নবী পৃথিবীর জমিনে কোন ভিক্ষুককে ভিক্ষা দান পেতে রেখে আল্লাহর নবী ছেড়ে দিতেন না। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে যখন তিনি আল্লাহর নবীর কাছে চিবানো রুটি চেয়েছেন, আল্লাহর নবী তার মুখ মুবারক থেকে চিবানো রুটি ওই লজ্জাহীনতা মহিলাকে যখন দান করলেন, ইতিহাস সাক্ষ্য প্রদান করে নবীর সাহাবীরা ঘোষণা করেন, এই জগতের মানুষ আল্লাহর নবীর মুখ মুবারকের এই লালা মুবারক সহ এই মহিলা যখন রুটিটা খেয়ে ফেললো, ওই দিন থেকে ওই মহিলার মধ্যে করকরবাসী হওয়াটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীর মর্যাদা আমি আপনি কি বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের, মুখ মুবারকের আর আল্লাহর নবীর উশিষ্টের তথা আইন্দা, যেটা দেখি কি কই আমরা আইন্দা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উশিষ্ট খাওয়ার যে উশিষ্ট, এটা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দিলেন, রুটিটা দিলেন। সাহাবীরা বর্ণনা করেন, জগতের মানুষ মক্কাতুল মুকাররমার মধ্যে ওই এরিয়ার মধ্যে এরপর থেকে ওই মহিলার মতো লজ্জাশীল আর শ্রেষ্ঠত্ব কেউ হতে পারে নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এক সময় বেয়াদব থাকে, আরেক সময় দেখা যায় তার মতো আবিদ এবং আদিববান নাই, আসলে নাই, যে যত এক সময় বেয়াদবি করে, না বুঝে শুনে মুরব্বীদের সাথে টক্কর মারে, যখনই কথা বলে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। এক সময় এসে যায় কবরের চিন্তা এসে যায়, এক সময় এসে যায় আদব লিহাজ তার মধ্যে এসে যায়, ইলমের কিছু দারস তার অন্তরের মধ্যে ফয়দা হয়ে যায়, অথবা কোন মুরব্বীদের ওসিয়ত তার মধ্যে কাজ করে, বাবা মার কিছু ওসিয়ত তার মধ্যে কাজ করে, বাবা মার কিছু উপদেশ তার মধ্যে যখন কাজ করতে শুরু করে, বেয়াদব ছেলেটা এক সময় আদিববান হলে সমাজের মানুষ বলা বলি করে, বেয়াদব ছেলেটা দেখো আজকে কিছুদিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে, কয়েকটি বছরের ভিতরে আদিববান হয়েছে, সমাজের মুখটাকে সে আলোকিত করেছে। সুবহানাল্লাহ, আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই বাবারে আমার, ওই মহিলার ব্যাপারে বর্ণনা এসেছে তার মতো একদম লজ্জাশীল মহিলার মক্কাতুল মুকাররমার মধ্যে অন্য কোন মহিলা হতে পারে নাই। এটা রাসূল পাকের চিবানো, মুখের চিবানো, মুখ মুবারকের চিবানো রুটির মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহু আকবার, সিজ্জার মারে বলি আল্লাহু আকবার।